রোল হোয়াটসঅ্যাপ অ্যাকশন। জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও তানজিন তিশা একটি নাটকে অভিনয় করছেন। দীর্ঘদিনের বিবাহিত জীবনের ইতি টানতে চান তারা, দিতে চান ডিভোর্স। তাই শরণাপন্ন হন উকিলের। সেই উকিল চরিত্রটি করছেন সময়ের জনপ্রিয় অভিনেতা মীর রাব্বি। এখানে ক্যারেক্টারটা আমার হচ্ছে একটা লয়ার, যে সব ধরনের কেস নিয়েই কাজ করে। সে ডিভোর্স বা বিচ্ছেদের কেস নিয়েও সে বিভিন্ন ধরনের কেস হ্যান্ডেল করে এবং বিভিন্ন মানুষকে হ্যান্ডেল করতে হয়। তো তার কাছে একটা কেস আসে, যে কেসটা আবার তার কাছে অনেক বিশেষ। কেন এই লয়ারের কাছে ডিভোর্সের কেসগুলো একটু স্পেশাল, সেটাই বোধহয় একটা টুইস্ট আচ্ছা, এই নাটকের জন্য। বেশ ভালো দর্শক সাড়া পাবেন বলে আশা করছেন অভিনেত্রী তানজিন তিশা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এতটুকু বলতে পারি, এটা এমন একটা কনসেপ্ট আমার মনে হয় আজকালকার অনেক ম্যারিড কাপল রিলেট করতে পারবে। সো ইটস রিলেটেড উইথ ডিভোর্স। সো ওই জায়গা থেকে এমন একটা ক্যারেক্টার আসলে সবাই বলতে মোস্ট অফ দ্য কাপল রিলেট করতে পারবে। সো আমার কাছে মনে হয় ইন্টারেস্টিং একটা গল্প। রিঙ্কু ভাইয়ের গল্প সাধারণত একটু ইন্টারেস্টিংই হয়, অ্যান্ড ওই জায়গা থেকে আমাদের এই কাজটা আসলে করা। আই হোপ ভালো লাগবে দর্শকের। নাটকটি পরিচালনা করছেন রাফাত মজুমদার রিঙ্কু। তিনি প্রত্যাশা করছেন দর্শকরাও সাদরে গ্রহণ করবে নাটকটি। তো এই নাটকের যে ক্রাইসিস বা যে বিষয় নিয়ে আমি কাজটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে প্রবলেমটা নিয়ে আমি কাজটা করছি, সেটা অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তো এটা হচ্ছে আসলে বোঝাপড়ার, আমরা একজন আরেকজনকে বুঝি না। সেই বোঝাপড়াটা আসলে কার ভুল, আমার না আপনার, ফ্যামিলির কোন মেম্বারটার ভুলের কারণে আসলে আমাদের সম্পর্কগুলো ডে বাই ডে ডিস্টেন্স তৈরি হচ্ছে, একটা ডিভাইশন তৈরি হচ্ছে। সেই জায়গাটা নিয়ে এই গল্পটা করা। সিদ্ধান্ত গল্পটার নাম। তো গল্পটা লিখেছে আমার একটা ছোট ভাই, খুব কাছের। ওর নাম জয়। ও নেত্রকোনায় থাকে। আচ্ছা, দীর্ঘ 6 বছরের আমার সাথে পরিচয় ওর। তো একটা গল্প ভাবছে, ওর গল্পটা ভাবছে যে ভাই আমি একটা গল্প ভাবছি, আমি চাই এই গল্পটা আপনি বানান। এ হচ্ছে জয়, আর ছোট ভাই, ওর গল্প ভাবনা। এই গল্পেই অর্কবের চিত্রনাট্যে কাজটা হচ্ছে। শেষ পর্যন্ত তানজিন তিশা ও তৌসিফ মাহবুবের ডিভোর্স হয় কিনা সেটি জানতে হলে দেখতে হবে সিদ্ধান্ত নাটকটি। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।